আচ্ছা। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ কোর্সের পঞ্চম ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম স্পোকেন রুলস, বাক্য কিভাবে বানানো বানাতে হয়, কিভাবে বানানো যায়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে সেটার উপর কিছুক্ষণ আলোচনা করব আর কি। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম একটা বাংলা সে বাক্যের মধ্যে যদি আমরা বলি কেমন হয় বা কেমন হবে, এখানে কেমন হয় লিখে দিছি। কেমন হয়, তাহলে সেই কথাটা আমরা ইংরেজিতে স্ট্রাকচার মিলিয়ে আমরা কিভাবে বলতে পারি, তো সেটা এক্সাম্পল সহ আমরা বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আরেকটু এটার উপর আলোচনা করে তারপর সামনের দিকে যাব। হাউ অ্যাবাউট স্পেসিফিক, Yes, এটার অর্থটা কেমন হয়। আর আপনি যখন বলতে যাবেন কেমন হবে, এটা মূলত আপনি কারোর সাথে মানে কিছুটা প্রস্তাব বিনিময়। যেমন কারো একটা মত, দুজন একসাথে বা তিনজন একসাথে কোনো একটা কাজ করার সময়, তো আমরা যখন সরি প্রস্তাব দেই অথবা মতামত নেই, তখন স্যার নেটের যে কথাগুলো বলি সমস্যা স্যার, আপনার কথা সাধারণত বলি। বুঝতে পারি না। জি। কথা ভেঙে ভেঙে আসছে। ও, সরি। আচ্ছা, হয়তো নেটের প্রবলেমটা এখনো যাইতেছে না। আচ্ছা, শুনেন, যতটুকুই শুনতে পারেন এগুলো তো আপনারা জানেন তো, তারপরও আবার বলে দিতেছি। আপনি যখন কারোর সাথে চলতেছেন দুইজন তিনজন, তখন আমরা যখন মতামত নিই, আচ্ছা এখন গে- ওইখানে গেলে কেমন হয়, আচ্ছা এখন ফুটবল খেললে কেমন হয়, অথবা এখন আগামী সপ্তাহে ঘুরতে গেলে কেমন হয়, ঠিক আছে, পরীক্ষার পর ঘুরতে গেলে কেমন হয়, এমন কাজের শেষে এই কাজটা করলে কেমন হয়, কেমন হয়, এই যে কেমন হয় বা গেলে কেমন হবে, এই ধরনের যখন আমরা মতামত নিব, তখন আমরা এই স্ট্রাকচার দিয়েই আমরা কথাটা বলে ফেলতে পারবো। তো এই স্ট্রাকচারটা যদি আপনারা রেখে দেন, আপনার যদি এই শিটটা আপনাদেরকে দেওয়া হইতেছে যেগুলো, সেগুলো আপনারা আপনাদের ফোন, মোবাইলের আপনারা একটা ফোল্ডার আলাদা করে নেবেন, সেইখানে এগুলো রেখে দিবেন একসাথে সবগুলো একটা ফাইলে, যেন আপনার মানে খুঁজে পেতে যেন আপনার জন্য সহজ হয়। তো সেভাবে রাখবেন যেন আপনিই পান। তাহলে আপনি যে সময় ভুলে গেলেন একটু দেখে নিলেন, দেখলে আপনি সেটা আবার মনে করে বলে ফেলতে পারবেন। ওকে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, যেমন এখন গেলে কেমন হয়। তো এটার ইংরেজি হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হাউ অ্যাবাউট প্রথমে, তারপর ভার্ব আইএনজি, ভার্বের সাথে ভার্ব হচ্ছে গো, তারপর আইএনজি আমরা যুক্ত করলাম, তারপর অবজেক্ট এখানে বাংলা বাক্যে এখন, এটার ইংরেজি দিলাম নাও। হাউ অ্যাবাউট গোয়িং নাও, এখন গেলে কেমন হয়। ও, তারপর এখন পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং নাও, হাউ এখন অ্যাবাউট রিডিং নাও। রিডিং হাউ নাও, অ্যাবাউট এখন রিডিং নাও? পড়লে কেমন হয়। যদি আমরা বলি এখন ইংরেজি পড়লে কেমন হয়, তাহলে শুধু ইংরেজির যে ইংলিশ ওয়ার্ড সেটাকে এড করে দিলেই হয়ে যাইতেছে। যেমন এখন ইংরেজি পড়লে হাউ কেমন। অ্যাবাউট হাউ ইংলিশ অ্যাবাউট রিডিং নাও? রিডিং রিডিং ইংলিশ নাও। নাওটা হচ্ছে ইংলিশ নাও। আপনার হাউ এটা অ্যাবাউট হাউ শেষে অ্যাবাউট দিবেন। রিডিং ইংলিশ নাও? জি। হাউ অ্যাবাউট লার্নিং, হাউ অ্যাবাউট রিডিং ইংলিশ নাও, এখন ইংরেজি পড়লে কেমন হয়। আর পড়লে কিন্তু পড়ার ইংরেজি রিড। আর যদি শেখা হয়, শেখা, তাহলে আসবে আবার লার্ন। আবার যদি শেখানো, লার্ন। শেখানো আরেক মানে নিজে শিখলে লার্ন। আর যদি শেখানো আরেকজনকে শিখাই, তাহলে আবার হবে টিচ, টিচিং। টিচ। ঠিক আছে। ঠিক তো টিচিং। এগুলো একটু স্মরণ রাখবেন, তাহলেই পারবেন। খুব কঠিন কিছু না, ঠিক। একটু মনে রেখে শুধু বললেই হবে। ঠিক আছে, ওয়ার্ডগুলো কাছাকাছি মিন করে।
সমস্যার কিছু নাই। তো তারপর বিকেলে ঘোরাঘুরি করলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়ান্ডারিং ইন দি আফটারনুন? How about wandering in the সরি, afternoon? এখানে How হ্যাঁ, বিকেলে about ঘোরাঘুরি করলে wandering কেমন হয়? in the আচ্ছা, afternoon? শুক্রবারে ঢাকা গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু ঢাকা অন ফ্রাইডে? ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ? Right. তারপর যদি কোনো অর্গানাইজের নাম আপনি বসাইতে চান, মানে কোনো কোর্সের কোর্স নেম, কোনো প্রতিষ্ঠানের নাম, তাহলে সেগুলো আপনি দিতে পারবেন, অথবা কোনো ব্যক্তির নাম, সেগুলো শেষে অ্যাড করবেন। সেগুলো স্ট্রাকচার অনুযায়ী, এই স্ট্রাকচারটা আগে, সবার আগে হচ্ছে আপনার এখানে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এইগুলো আপনি ঠিক ঠিক রেখে এইগুলো আগে খুঁজে বের করবেন। তো তারপর বাকি যে অংশ থাকবে তারপরে আসবে, এর মাঝে কিন্তু কিছু বসবে না, অন্য কিছু। ঠিক আছে, অবজেক্ট মানে অনেক লম্বা অবজেক্ট, অনেকগুলো একসাথে হয়, অনেক ওয়ার্ড একসাথে মিলেও হয়। তবে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব আইএনজি এটা কিন্তু মাস্ট, এটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে। উম, আজকে বিরিয়ানি রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি How about টুডে? biryani? টুডে Biryani. এখানে দেই নাই। today. তো এখন এটা তো রান্নার Today. কথা বলা হলো, এখন যদি বলা হয় আজ বিরিয়ানি খেলে কেমন হয়, তাহলে কি হবে? বলেন। How about How eating about biryani today? eating হ্যাঁ, biryani? বিরিয়ানি টুডে, মাশাআল্লাহ। তো এই তো একটু চেঞ্জ করলেন। তো আপনি যদি বলেন উম, একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেলে বিরিয়ানি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি অ্যাট আ How Eating. রেস্টুরেন্ট? about eating biryani at the restaurant? হ্যাঁ, এই যে দেখেন, একটা উম, উম, একটা রেস্টুরেন্টে, তো এই যে এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে অবজেক্টটা এই আপনি মূল স্ট্রাকচার যেটুকু আছে এখানে, এটা ঠিক রেখে তারপরে আপনি দিবেন, তাহলে আপনি আপনারটা হয়ে যাবে। তো আশা করি এখানে হাউ অ্যাবাউট এর যে স্ট্রাকচার কেমন হয় সেটা নিয়ে আর বলা লাগবে না। ওকে। জি, তো আমি আপনাদের জন্য আজকে আরেকটা স্ট্রাকচার নিয়ে আসছি, যে স্ট্রাকচারটা আপনারা পড়লে, শিখতে পারলে, সেটা দিয়েও আপনারা মানে শত শত হাজার ওয়ার্ড আপনারা, সরি, সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সেই স্ট্রাকচার। আমরা অনেক সময় প্রতিনিয়ত বা মাঝে মধ্যেই আমরা কিছু করার ইচ্ছা পোষণ করি। তো এখন আমরা যদি কোনো ইচ্ছা প্রকাশ করি, তাহলে সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটার হয়তো আরো কয়েকটা স্ট্রাকচার আপনি পাবেন, থাকতে পারে, কিন্তু এখানে শুধু একটা শিখেন আপনারা। আপনি 10টা না পারলেন, একটা দিয়েও যদি আপনি ভাষাটা প্রকাশ করতে পারছেন, করতে পারতেছেন, তাহলেও আপনি কিন্তু আপনার ভাষাটা প্রকাশ করে ফেলবেন। আপনি কোনো রকম জটিলতায় পড়বেন না। তো দেখেন, এখানে হচ্ছে কোনো কিছুর ইচ্ছা করা, বাংলা বাক্যে কোনো কিছুর ইচ্ছা Like, প্রকাশ করলে ফিল লাইক হবে। ফিল লাইক, আশা করি like. দেখতেছেন। ফিল লাইক, ইংরেজিতে ফিল লাইক। তো এটা কিভাবে হবে? ফিল লাইকটা কখন হবে? এই যে স্ট্রাকচার, দেখেন আমি মার্ক করতেছি। তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক, তারপর ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন অবজেক্ট, এইগুলো একই মিন করে, মানে অতিরিক্ত অংশ। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ যেগুলো আপনি দিবেন। তো প্রথমে কি দিবেন? সাবজেক্ট। সাবজেক্ট মানে যে কাজটা সম্পাদন করে, যে করতেছে। তারপর ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি। সাবজেক্ট তো আপনাদের বের করতে সমস্যা নাই আশা করি, কারণ সাবজেক্ট বাংলা বাক্যেই হোক ইংরেজিতেই হোক একদম শুরুতেই থাকে আর কি সাবজেক্টটা, সাধারণত। দেখেন, এখন এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, আমাদের কি কি ইচ্ছা করে এখান থেকে মাত্র কয়েকটা আমি দিয়ে রাখলাম। আপনারা এটা দিয়ে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করবেন। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা আরেকটা কাজ করবেন, শুধু এভাবে মোবাইলে লেখেন, টাইপ করে লিখলে আপনাদের
লেখাটা স্ট্রং হয় না আপনাদের পড়াটা। তো আপনারা এটা যদি স্ট্রং করতে চান তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করবেন, খাতা নিবেন, কলম নিবেন, নিয়ে খাতা কলমে লিখবেন, মোবাইলে একটা ছবি উঠাবেন, এটা পিকচার নিয়ে তারপর আপনি গ্রুপে সাবমিট করবেন, মানে আপলোড করে দিবেন। এটা ভালো হবে স্যার। ঠিক আছে, আপনার তখন তখন আপনার জি এটা স্ট্রেংথ হবে বেশি, মজবুত হবে বেশি, আপনার মনে থাকবে, মানে লিখতেছেন এটাই আপনার চোখে তখন অনেকটাই এই স্মরণ থাকবে যে এটা লিখছিলাম। তো যাই হোক, এখন এখানে এক্সাম্পল দিয়েছি দেখেন, আমার খেতে ইচ্ছে করছে। আমাদের তো খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, কি বলেন? অনেক কিছুই আহ যেগুলো আমরা আমাদের ফেভারিট ফুড, সেগুলো আমাদের খেতে ইচ্ছে করে, তখন আমরা কিভাবে বলতে পারি? জি। হ্যাঁ। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। ফিল ইটিং। এখানে যদি আপনার বিরিয়ানি খেতে ইচ্ছে করে তো শুধু বিরিয়ানি দিয়ে দিবেন। ঠিক আছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিতেছি, কিন্তু আপনার পড়াটা তো আপনাকে নিজেকেই পড়তে হবে, আপনার নিজেকেই করতে হবে। আমি আপনাকে ওয়েটাই দেখাই দিতে পারবো। রাইট? জি আচ্ছা, দেন হচ্ছে তোমার খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছে করছে, ইচ্ছা করছে, ইচ্ছে করছে, এগুলো একই। তোমার খেতে ইচ্ছে করছে। তারপর হচ্ছে আজকে আবার আমি এখানে কিছু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স সাথে নিয়ে আসলাম আর কি, দেখতেছেন? জি হুম। আচ্ছা, যদি দেখেন তাহলে দেখেন, আমি বলে দিতেছি। তোমার খেতে ইচ্ছে করছে, এটা আমরা পজিটিভ তো করলাম। ঠিক আছে, ইউ ফিল লাইক ইটিং। তারপর হচ্ছে আহ যখন আমরা প্রশ্ন করি তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি খেতে ইচ্ছে করছে, এখন হ্যাঁ, তো ইয়েস না, প্রশ্ন- ইয়েস না বলা যায় স্যার। যখন তোমার কি আপনি, খেতে, তোমার খেতে ইচ্ছে করছে। যখন আপনি এটার উত্তরে আপনার কথার ভঙ্গিতে, অথবা আপনি নিজেই এটার উত্তরে হ্যাঁ অথবা না আশা করেন, মানে আপনি এ- প্রশ্ন আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে হ্যাঁ অথবা না দিয়ে যদি উত্তর দিতে পারে এমন প্রশ্ন করেন, তাহলে শুধু অক্সিলারি সামনে দিলেই আপনার প্রশ্ন হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এখানে ইউ ফিল লাইক ইটিং, এটা হচ্ছে একদম আপনার প্রেজেন্ট ফর্মে আছে, তো সেই জন্য এটার আগে অক্সিলারি ডু বার আসছে, ডু। ঠিক আছে, ডু আসছে ইউ এর আগে, ইউ, আই, ইউ এগুলোর আগে হচ্ছে ডো। জি আর থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ, সেটা তো আপনারা পড়েছেন এর আগের ক্লাসে। ঠিক আছে, তো এখানে ডু ইউ ডু ইউ জি ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে। দেখেন এইখানেও ইউ ফিল লাইক ইটিং, এইখানেও ইউ ফিল লাইক ইটিং, শুধু কি এক্সট্রা কি আসলো, ডো। আপনি যখন অক্সিলারিটা সামনে দিলেন তখনই আপনার প্রশ্ন হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তারপর এটা হচ্ছে তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি খেতে ইচ্ছে করছে। তো দেখেন এখানে আমার প্রশ্নের যে ভঙ্গি, প্রশ্নের যে ধরন, এটা দিয়েই বোঝা যাচ্ছে এখানে হ্যাঁ না, মানে ইয়েস নো বলে আনসার করা যাবে না। এখানে আপনাকে কথা বলতে হবে একটু লম্বা করে, বা একটা কিছু বলতে হবে, অন্য কিছু। তোমার কি খেতে ইচ্ছে করছে, তখন এখানে ডাব্লিউ এস ওয়ার্ড সামনে দিয়ে দিলাম। এই যে দেখেন, ডাব্লিউ এস ওয়ার্ড সামনে দেওয়ার ফলে আহ, আমাদের এই সেন্টেন্সটাও, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও হয়ে গেল। হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং, হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে। তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে, ডু ইউ, সরি, এটা তো আমি ভাবছিলাম এটা একটু
ইয়ে করে রাখবো, আপনারা বলবেন। তো এখানে এটা ইয়া হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে আর হাইড করতে পারতেছি না তো। আচ্ছা, আপনাদেরকে আমি বলবো, আহ, এখানে এটা আগে বলে দিই তারপর বলতেছি। তোমার কি তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ? দেখেন তো এখানে স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে কি না। স্যার, জি বলেন। স্যার এখানে যদি বলে তোমার কি খেতে ইচ্ছে করবে, এরকম হইতে পারে না স্যার? তখন স্যার স্ট্রাকচার কেমনে হবে স্যার? করছে, করবে, করবেটা হচ্ছে আপনার এটা ফিউচার হয়ে যাবে তখন। স্যার তখন কি উইল হবে স্যার, উইল? হুম, তখন উইল দিতে পারবেন। তখন স্যার স্ট্রাকচারটা কিভাবে স্যার? সাবজেক্ট প্লাস উইল দিয়ে হবে তখন নাকি? উইল হবে না, উইল হবে না, এটা আপনার উড হবে, উড। ডু ইউ উড হুম। লাইক ইটিং? তোমার কি উড খেতে লাইক। ইচ্ছে করবে? হ্যাঁ, উড, উড লাইক। ও আপনার উড লাইক। উইলের স্থানে উড দিবেন, এটা হচ্ছে ভদ্রতার জন্য। ক্যানের জায়গায় কুড দিবেন যখন কোনো প্রশ্ন করবেন। আহ ধরেন আপনি বলেন আমি কি খেতে পারি, তখন এটার সাধারণভাবে আসে কি, ক্যান আই হ্যাঁ, ইট, ক্যান আই ইট, হ্যাঁ। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। তো ক্যান না বলে কুড, এটা যে স্ট্রাকচারটা মানে ভদ্রতা বোঝায় আর কি, সেখানে কুড দিতে হয় আর কি। আর ক্যান বললে, এটা ক্যান বললে হয় অভদ্র, সরি, অভদ্র বলতে ছোটদের জন্য আর কি। আপনার চেয়ে ছোট কেউ আর আপনার চেয়ে বড় হলে আপনি সম্মান দেখিয়ে তো কথা বলবেন, তখন কুড বলবেন। আর যখন আপনার বয়সী বা ছোট, তখন ক্যান দিতে পারবেন। ওকে, এখন যে স্ট্রাকচারে আসেন সেটা আগে কমপ্লিট করেন। আজকে তো আপনাদের ওকে। যে স্ট্রাকচার দেওয়া হয়েছিল সেটাতে মোটামুটি অনেকেরই হয়েছিল, কিন্তু কিছু কিছু ভুলও ছিল। তো এগুলো আমি মনে করি যেটা দিব সেটাই ভালো করে শিখেন। এই ইচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে, ইচ্ছে করবে, সরি, কি যেন বললেন, ইচ্ছে, তোমার খেতে ইচ্ছে করবে, করবে। তোমার খেতে ইচ্ছে করছিল, তোমার এগুলো এখন যদি বলেন তাহলে তো মানে এটা আগে শিখেন। আমি কি বোঝাতে আচ্ছা, ঠিক চাচ্ছি আছে। এটা? বুঝতে পারছি স্যার। আমি বুঝতে সেগুলো পারছি স্যার, বলতে বুঝতে পারবো, পারছি, সমস্যা সেগুলো যদি এখন বলি তাহলে তো আপনারা সবগুলো একসাথে শিখতে পারবেন না। একটা করে শিখেন। নেই। জি। ঠিক আছে, আপনি শুধু মানে ভার্বের ফর্মটা চেঞ্জ করে দিলেই তো আপনার মানে চেঞ্জ হয়ে যাবে বাক্যগুলো। ঠিক আছে, ইংলিশও চেঞ্জ হয়ে যাবে আর বাংলাতেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তাহলে। না, এটা কি মানে স্যার ফিল লাইক যে আসছে স্যার, এটা কি স্যার ওই যে টেন্সের মতো স্যার? ওই যে না না, এগুলো সাবজেক্ট প্লাস এগুলো এটা বলছিলাম আর কি। এগুলো হচ্ছে স্পোকেন রুলস, এগুলোর সাথে আপনি গ্রামারের অনেক কিছুই মিল নাও পেতে পারেন। এটাই বুঝতে চাচ্ছিলাম। যেমন তবে স্যার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট না, এটা পারফেক্ট তো কন্টিনিউয়াস, শোনেন। এরকম তো। এটা তো হচ্ছে আলাদা রুলস স্যার, এটা বলছি। হুম হুম, না ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, সেটা আমি বলতেছি না। তো আমি শুরুতে যখন সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম তখন আপনাকে বলছিলাম যে আপনাদেরকে 90, ওইখানে মেবি বলছিলাম 95% হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বাক্য হয়। আর যে ফ্রেগমেন্ট বা জি, জি। কিছু আছে যেগুলো হচ্ছে স্ট্রাকচার ছাড়া, ইনকমপ্লিট। ইনকমপ্লিট সেন্টেন্স। আবার জি। আপনি সামনে যখন ওকে। যাবেন তখন পাবেন ফ্রেজ, কিছু ফ্রেজেস আপনার দেখবেন সাবজেক্টও দুই তিনটা শব্দ একসাথে হয়ে, ভার্ব দুই তিনটা একসাথে হয়ে, এমন তো সেগুলো তো এখন বুঝবেন না। এখন আগে যে মেইন ভার্ব একটা করে আছে সেগুলো আগে শিখেন। ঠিক আছে, জি। এখন এখানে জি স্যার। আপনারা স্ট্রাকচারটা ক্লাস শেষে এটার আজকেই দিয়ে দিব। আপনারা এটা প্রথমে নিয়ে নেবেন, না হলে কি হয়, আপনারা যখন এই যে মেসেজ করেন, লেখেন, তখন মানে আপনি, আমি দিলাম কিন্তু আপনি লেখার ফলে সেটা তো আস্তে আস্তে উপরে যায়, তখন উপরে যাওয়ার পরে আপনারা তো উপরে না গিয়ে, উপরে আর যান না, পরে আর খুঁজে পান না। ঠিক আছে তো সাথে সাথে নিয়ে নিবেন অথবা স্যার ওই একটু উপর থেকে দেখে নেবেন। ফাইলটা ফাইলটা একটু শিখাই দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা স্ট্রাকচারটা একটু পড়েন, জুড়ে একসাথেই বলবেন, মানে আগে পরে কেউ বলার দরকার নেই, একসাথেই বলেন সবাই। স্ট্রাকচার, সাবজেক্ট,
ধরেন 5 বার অথবা 10 বার পড়লেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে। আর ফিল ক্লাস লাইক, ক্লাসের বাইরে প্রশ্নগুলো করলে অনেক সময় ক্লাসের সময় নষ্ট সাবজেক্ট স্যার প্লাস এটা হয়ে এক্সটেনশন যায়। কি লাইক। এদিকে অবজেক্ট স্যার? গ্রুপে বলবেন, গ্রুপে মাঝে মধ্যে এগুলি বলবেন। ক্লাসের বাইরে কোনো কিছু মনে হইলে তখন গ্রুপে আমি লিখে দেবো, ঠিক আছে। স্যার এখানে সাবজেক্ট প্লাস, এক্সটেনশন যে অ্যাড করছেন স্যার, এটা কি স্যার অবজেক্ট? এটাই ওইটাই এক্সটেনশন স্যার? এক্সটেনশন, এক্সটেনশন আর অবজেক্ট মানে একই মিন করে আর কি, দুটার আলাদা অর্থ দুরকম, কিন্তু মূলত উদ্দেশ্য একটাই। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, আর অবজেক্ট মানেও অতিরিক্ত অংশই বলতে পারেন। ঠিক আছে, মানে ভার্বের পরে যে অংশ আপনি জি আপনার স্যার। সাবজেক্ট থাকবে উইল সেই লাইক অংশটা পুরাটাই প্লাস এক্সটেনশন। আইএনজি। এগুলোর অনেক ভাগ করে অনেকে, মানে অবজেক্টকে অনেক ধরনের ভাগ এক্সটেনশন, করে, কিন্তু সেটা আপনি বুঝবেনও না এখন। মানে প্রয়োজন নাই, এক কথায় প্রয়োজন নাই আপনার। ঠিক আছে, গ্রামারের বাইরে। জাস্ট বুঝলাম যে এটা অতিরিক্ত যে অংশটা থাকে হ্যাঁ, সেটা এক কথায় বসাবো। অতিরিক্ত অংশ, হ্যাঁ শফিক ভাই বুঝতে পারছেন আশা করি। অতিরিক্ত অংশ এক কথায়। সাবজেক্ট প্লাস ফিল লাইক, হুম। ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি প্লাস প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। জি। সাবজেক্ট ফিল লাইক সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের ফিল আইএনজি লাইক প্লাস প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ফিল লাইক সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ফিল ভার্বের লাইক আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট সাবজেক্ট প্লাস ফিল প্লাস লাইক ফিল প্লাস লাইক ভার্বের আইএনজি প্লাস 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 এক্সটেনশন। এক্সটেনশন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট ফিল প্লাস লাইক ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি ভার্বের প্লাস আইএনজি এক্সটেনশন। প্লাস এক্সটেনশন। সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ফিল লাইক প্লাস লাইক ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্বের আইএনজি এক্সটেনশন। প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস সাবজেক্ট ফিল প্লাস লাইক ফিল প্লাস লাইক ভার্বের প্লাস আইএনজি ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট ফিল প্লাস লাইক ফিল প্লাস লাইক ভার্ব প্লাস আইএনজি ভার্বের প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। বাক্যে কোনো সাবজেক্ট। কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করলে বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে, বাক্যে কোনো কিছু ইচ্ছে প্রকাশ বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। ইচ্ছা প্রকাশ করবে, বাক্যের কোন কিছু feel like ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। আচ্ছা, ইচ্ছা বা সহজ আগ্রহ প্রকাশ করা। সহজভাবে বলি, স্যার, স্ট্রাকচারটা বলেন। কে বলবেন? চোখটা বন্ধ করে বলে ফেলবেন। স্যার আমি বলি, জি আমি শফিক বলি। স্যার। জি, বলেন। জি, সাবজেক্ট প্লাস উইল লাইক প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। যদি বাক্যে কোনো ইচ্ছা বা আব্দুল্লাহ আকাঙ্ক্ষা প্রকাশ করা আব্দুল্লাহ হয় আল মামুন ভাই, সেক্ষেত্রে হয়েছে? এই দেখেন তো হয়েছে কিনা। জি জি মানে উনি স্যার তো স্ট্রাকচার হয়েছে স্যার, উইল যে লাইক উপরে বললো, এটা হয়েছে উইল লাইক অর্ধেক স্যার। বললো, উইল লাইক না তো, ফিল লাইক। আচ্ছা ফিল আপনি লাইক, বলেন, আব্দুল্লাহ আল ফিলি মামুন বলছে ভাই। স্যার, উইল আসছে আর কি ফিলই কমে বলছি। গেছে। ফিলি আচ্ছা, বলছে। আচ্ছা ফিল বললে ঠিক আছে, হয়তো আমিও তো ভুল শুনতে পারি। কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে, কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে ফিল লাইক হবে। হ্যাঁ, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। ভার্ব আইএনজি, হ্যাঁ ওকে। তো আচ্ছা, এখানে তো অনেকগুলো সেন্টেন্স দেখলেন তো, এটা তো ইন্টারোগেটিভ বললাম তো। ইন্টারোগেটিভ না বলি অ্যাসার্টিভ বলি। অ্যাসার্টিভে যদি আহ, আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছি, ইচ্ছা বা ইচ্ছে একই। আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছি, এটা কে বলবেন? আমি বলবো স্যার, আই ফিল লাইক লার্নিং ইংলিশ। আই ফিল ইয়েস, লাইক, আই ফিল লাইক লার্নিং ইংলিশ। ওকে, মাশাআল্লাহ। লার্নিং। আপনি আব্দুল আল মামুন ভাইকে এমন সহজ একটা প্রশ্ন করেন, আব্দুল আল মামুন ভাই বলতে পারবে আশা করি। আপনি একটা সেন্টেন্স, একটা বাক্য বলেন, বাংলা বাক্য, উনি ইংলিশ বলে দিবে। জি, জি। রুবিনার রুবিনার ক্লাস বাইরে বলেন ভাত এগুলো। খেতে ইচ্ছে করছে। এগুলোর বাইরে বলবেন বেশিরভাগ অংশগুলো। বাড়ি, ও, রুবিন আপু ক্লাসে নেই বলে একটু এটা, স্মরণ করতেছেন। হুম হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি বলেন। বলেন। বলেন স্যার, ওটাই বলবো।
জি জি, আপনি বলেন শফিক আমি ভাই। বললাম যেটা, রুবিনা এটা বলেন। feel like eating rice. রুবিনা feel like eating rice. ইটিং রাইস। ওকে, মাশাআল্লাহ। এখন রুবিনা আপু তো আর বলতে পারবে না। হ্যালো, গুড। আপনাদের কি আসসালামু আলাইকুম। খেতে ইচ্ছে কি করতে ইচ্ছে করছে হ্যাঁ, সেটা। রুবিন আপু আসছে তো এই কারণে আমি বলছি। আচ্ছা আপনি চলে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা আচ্ছা, এইগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। আরেকটা স্যার, আরেকটা বলি, হয় নাই তো, এটা আপনাকে তো আরেকটা আরেকটা বলতে হবে। আরেকটা নিয়ম আমি বলে দিই। আপনি যে স্ট্রাকচারটা শিখবেন, যেহেতু আপনি এটার সাথে এর খুব ভালোভাবে জড়িত না, এবং আপনি এটা ভালোভাবে মানে সাবজেক্ট ভার্ব এগুলোর যে একটা আহ, আছে, মিল আছে, সেগুলো এত ভালোভাবে যেহেতু কম পারেন, এখন ভালোভাবে এতটা পারেন না, আপনি এটার আমার এই বাড়ি স্ট্রাকচারের আই সাথে ফিল লাইক একটা গোয়িং হোম। অথবা দুইটা বাংলা অর্থ সহ একটা বাক্য এবং ইংরেজি সেন্টেন্স মুখস্থ করে নেবেন। মানে স্ট্রাকচারের সাথে মিল রেখে একটা মুখস্থ করবেন, অথবা দুইটা, আপনার আপনার জন্য যেটা সহজ হয়। এখানে তো অনেকগুলো, চারটা পাঁচটার মতো, তো আপনি একটা মুখস্থ করবেন যেন এই স্ট্রাকচারটা সহ আপনার মুখস্থ থাকে। মানে কোন, মানে স্ট্রাকচারটা মুখস্থ স্যার? হ্যাঁ, স্ট্রাকচারটা মুখস্থ করে নেবেন। স্ট্রাকচার তো মাস্ট মুখস্থ করতে হবে। আপনি স্ট্রাকচার কি আর বানাতে পারবেন? স্ট্রাকচারটা মুখস্থ করবেন আর বাক্য না, বানাবেন স্ট্রাকচার অনুযায়ী। আপনি কি বাক্য মুখস্থ করতে করতে আচ্ছা পারবেন আচ্ছা। 1,000 2,000? আপনি শুধু এই না না স্ট্রাকচারে না না। পড়লেই হলো, আর কোনো কথা নাই। ধরেন আপনার হইতেছে না, আপনি এটাতেই বলে ফেলবেন, আপনার ভাষাটা প্রকাশ হয়ে গেল। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাকে। জি স্যার, তো ঠিক আছে, প্রথমটাই সহজ হয় বেশি স্যার, আই ফিল লাইক ইটিং। দেখেন এখানে সেন্টেন্সও কিন্তু একদম শর্ট হয়ে যাইতেছে। আপনি অন্যান্য যদি গ্রামার, আমি এটাকে নেটে আপনার কারেকশনে দেখতে চাইছিলাম, তো ওইখানে দেখলাম সেন্টেন্স গুলো অনেক কঠিন, অনেক কঠিন ভাবে দিয়ে রাখছি। ঠিক আছে, সেগুলো আপনারা পড়তেও পারবেন না, বলতেও পারবেন না, স্মরণ রাখা তো বহু দূরের কথা। তো এই জন্য এটা সহজভাবে নেবেন আপনি। উম, মানে যে কোনো মার্কেটে যেগুলো স্পোকেন বইগুলো আছে, যেমন সাইফোর্সের বা অন্যান্য যে বইগুলো আছে, যে যে কোনো বইয়ে দেখবেন এই রুলসগুলি। আমি আপনাকে সহজভাবে সাধারণ লোক হিসেবে শিখাইতেছি বলে আপনি এটারে মনে করি না যে এটা আমি নিজে বানাই আপনাকে করতেছি। আমি নিজে শিখছি, আপনাদেরকে শিখাইতেছি। এটা তারা যেগুলো শিখাইতেছে একই একই। আপনি এই যে দেখেন, নেটে অনেকগুলি অ্যাড থাকে যে স্পোকেন রুলস, স্পোকেন রুলসের বই পাওয়া যাইতেছে, কিন্তু আসলে গিয়ে দেখবেন যে আপনি যেগুলো শিখতেছেন এইগুলোই। বুঝতে পারছেন? তো এগুলো আপনাদেরকে চেষ্টা করবো জি অনেকগুলো দেওয়ার জন্য, যেন আপনার মানে প্রয়োজনীয় দৈনন্দিন কথা কিভাবে বলতে হয় সেগুলো সব যেন আপনার একবারে সহজভাবে আর কি মুখস্থ হয়ে যায়। আপনি শুধু এই শীট, ছোট ছোট যে শীটগুলো ভাগ করে দিতেছি, এখন যদি বড় করে দিই অনেকগুলো একসাথে, পড়তে পারবেন না। প্রতিদিন একটা শিখেন, মনে থাকবে, বুঝতে পারবেন। ঠিক আছে, জি স্যার। তো এখন আমাদের সেকেন্ড সেশন আমরা শুরু করব। তো সিগন্যাল তো চলে আসতেছে, তো আপনারা তো এই বিষয়টা জানেন কিভাবে আসতে হয়। ঠিক আছে, ওকে।